ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি একাডেমি। আজ ভলকানিজম সম্পর্কে আলোচনা করব। অষ্টম শ্রেণীর অস্তিত্ব পৃথিবীর দ্বিতীয় যে পার্ট ভলকানিজম অর্থাৎ অগ্নুদ্গম, এই অগ্নুদ্গম সম্পর্কে আলোচনা করব। এই অগ্নুদ্গম সম্পর্কে আলোচনা করতে গেলে সবার আগে জানতে হবে অগ্নুদ্গমটা কি। অগ্নুদ্গম হচ্ছে ভূ অভ্যন্তরের অ্যাস্তনোস্ফিয়ার থেকে যে উত্তপ্ত গলিত সান্দ্র ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো ফাটল বা ছিদ্র পথ দিয়ে শান্তভাবে অথবা বিস্ফোরণ রূপে বেরিয়ে আসে, তখন তাকে আমরা কি বলবো? অগ্নুদ্গম বলবো। অর্থাৎ এই অগ্নুদ্গম হলো সাধারণভাবে 0 থেকে 30 কিলোমিটার পর্যন্ত আমাদের ভূত্বক অবস্থান করছে। তারপরে কি গুরুমণ্ডল অবস্থান। এই গুরুমণ্ডলকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। উপরের যে অংশ সেটাকে আমরা কি বলি? ক্রোপেসীমা। নিচের যে অংশটাকে কি আমরা কি বলি? নিপেসীমা। আর কেন্দ্রমণ্ডল। সাধারণভাবে এই গুরুমণ্ডলের মধ্যে অবস্থান করছে কি অ্যাস্থেনোস্ফিয়ার। এই অ্যাস্থেনোস্ফিয়ার গুরুমণ্ডলের মধ্যে অবস্থান করছে। এই অবস্থানের জন্য কি হয়, এখানে 100 কিলোমিটার অভ্যন্তর অর্থাৎ ভূ অভ্যন্তরের যত নিচের দিকে আসা হবে তাপমাত্রার ততটাই কিন্তু বাড়তে থাকে। অর্থাৎ 100 কিলোমিটার গভীরতায় নিচের দিকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে থাকে। সাধারণভাবে এই তাপমাত্রা 1300 ডিগ্রি থেকে 1500 ডিগ্রির মধ্যে অ্যাস্থেনোস্ফিয়ারের তাপমাত্রা কিন্তু হতে পারে। এখানে কি হয়, উত্তপ্ত গলিত ম্যাগমা বা পদার্থ তরল অবস্থায় থাকে, অর্ধতরল সান্দ্র পিচ্ছিল অবস্থায় থাকে, যে কারণে এখানে বিভিন্ন পরিচলন স্রোতের জন্ম হয়। এই পরিচলন স্রোতে যখন শিলার চাপ পড়ার পরে ভূপৃষ্ঠের কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ওপরে শান্তভাবে বা বিস্ফোরণ রূপে বেরিয়ে আসে, তখন তাকে আমরা কি বলি? অগ্নুদ্গম বলে থাকি। আগ্নেয় পর্বত কাকে বলবো? এই গুরুমণ্ডল বা অ্যাস্তনোস্ফিয়ার থেকে যখন উত্তপ্ত যে সান্দ্র পিচ্ছিল লাভা ম্যাগমা আছে, এটাকে আমরা কি বলি? ম্যাগমা বলি। ম্যাগমা অর্ধতরল যে পদার্থগুলো এই স্তরে ক্রোপেসীমার মধ্যে থাকে, সেটাকে আমরা কি বলি? ম্যাগমা বলি। এই ম্যাগমা যখন ওপরে বা ফাটল বা ছিদ্র পথ দিয়ে বেরিয়ে আসে, তখন তাকে কি বলি? লাভা বলা হয়। এই লাভা বারবার এখান থেকে অগ্নুদ্গমের ফলে কি হয়, অগ্নুদ্গমের যে পদার্থগুলো আগ্নেয়গিরির মুখে জমা হয়, বারবার হওয়ার পরে এই জমা হয়ে কি হয়, পর্বত সৃষ্টি হয়। এই পর্বত সৃষ্টি হয় এখানে। এই পর্বত আগ্নেয়গিরি পদার্থ এখানে জমা হয়ে কি হয়, পর্বত সৃষ্টি হয়। সেই পর্বতকে আমরা কি বলি? আগ্নেয় পর্বত বলি। তাহলে লাভা কাকে বলে বুঝলাম, ম্যাগমা কাকে বললাম, আগ্নেয় পর্বত কাকে বলে বুঝলাম। এবারে তোমরা নিরপেক্ষ পথসীমানা এবং অপসারী পথসীমানায় বিস্ফোরণ না ঘটিয়ে যে অগ্নুদ্গমটা হয়ে থাকে, সেটাকে আমরা কি বলি? বিদার অগ্নুদ্গম বলে। সেটাকে আমরা কি বলি? বিদার অগ্নুদ্গম বা অগ্নুৎপাত বলে। এর ফলে কি হয়, যে এটাকে লাভা গঠিত মালভূমিও বলা হয়ে থাকে। যেমন দক্ষিণাত্যের লাভা গঠিত মালভূমি এর একটি উদাহরণ। অর্থাৎ অপসারী পথসীমানা এবং নিরপেক্ষ পথসীমানা একটি ভূগাঠনিক প্রক্রিয়া। অর্থাৎ সব থেকে বলতে পারি যে ভলকানিজম একটি ভূগাঠনিক প্রক্রিয়া। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? জাপানের ফুজিয়ামা, ভারতের ব্যারেন, ইটালির ভিসুভিয়াস, ইন্দোনেশিয়ার ক্র্যাকাতোয়া এই আগ্নেয় পর্বতের একটি উদাহরণ। সময়ের ব্যবধান অনুসারে আগ্নেয়গিরিকে 3টি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1, সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি। নাম্বার 2, সুপ্ত আগ্নেয়গিরি। নাম্বার 3, মৃত আগ্নেয়গিরি। সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরিতে ঘন ঘন অগ্নুদ্গম ঘটে, সেটাকে আমরা কি বলি?
সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি। সিসিলি দ্বীপের এন্টানা, লিপারি দ্বীপের স্ট্রমলি, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, কিলাওয়া এবং ভারতের ব্যারেন এর প্রকৃষ্ট উদাহরণ। সুপ্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলবো? যেসব আগ্নেয়গিরিতে অতীতে অগ্নুদ্গম ঘটেছিল কিন্তু বর্তমানে সেখানে অগ্নুদ্গম বন্ধ আছে, সেটাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। উদাহরণ হিসেবে জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রেকাতোয়া। সুপ্ত পরে মৃত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি কাকে বলবো? যে আগ্নেয়গিরিতে সুদূর অতীতে অগ্নুদ্গম ঘটেছিল কিন্তু বর্তমানে বা ভবিষ্যতে অগ্নুদ্গম ঘটবে না, সেটাকে আমরা কি বলবো? মৃত আগ্নেয়গিরি বলবো। উদাহরণ হিসেবে কি বলবো? মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো। আর পা ও ও আটা কি? ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে যখন লাভা নির্গত হয়, অর্থাৎ অগ্নুদ্গমের পরে লাভা নির্গত হয়, হওয়ার পরে খুব বেশি দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে না। হাওয়াই দ্বীপের ভাষায় এটাকে আমরা কি বলি? আহা বলি। আহো হলো হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি থেকে অগ্নুদ্গমের পরে খুব দ্রুত লাভা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে যায় এবং ঠান্ডা হয়ে লম্বা দড়ির মতন হয়ে যায়। হাওয়াই দ্বীপের ভাষায় এটাকে আমরা কি বলি? পা হো হো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আরও ভিডিও পাওয়ার জন্য। You can make your own volcano using some mud, a small plastic cylindrical container, red and yellow food coloring, liquid dishwashing soap, baking soda, and a glass of vinegar. Make a volcanic mountain out of mud. Make sure you have left the center hollow to fit your plastic container. Insert the plastic container in the hollow center of the volcano at the top. Add 2 spoonsful of baking soda. Add about a spoonful of liquid dishwashing soap. To this mixture, add 2 drops of red and yellow food coloring each. Carefully pour some vinegar into the container. Step back and watch the volcano come alive. These are the volcanoes that have shown signs of activity in recent times. There are around 700 active volcanoes in the world, including some that are under the sea. Dormant volcanoes are the volcanoes which have not erupted for a long time. There is always a danger that a dormant volcano may suddenly erupt. Extinct volcanoes are volcanoes that scientists believe have finally died. Gradually, the volcano is eroded, and in some places, the only evidence of a volcano is the remains of the